হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ সন্তোষ স্যার। তো আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে এডুকেশন অনার্স বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো। যারা এমডিসি কোর্সে আছো, যাদের CC1 বা CC2 পেপার হিসেবে এডুকেশন সাবজেক্টটি আছে, তাদেরও এডুকেশন দুটি পেপারের পরীক্ষা দিতে হবে। আর যারা এডুকেশন অনার্সে আছো, তাদের ক্ষেত্রেও এডুকেশনের যে মোট 4টে পেপার পরীক্ষা দিতে হবে, তার মধ্যে CC5 এবং CC5 এবং CC6 নিয়ে সাজেশান নিয়ে আমি এখানে আলোচনা করব। তো তোমরা ভালো করে বুঝবে প্রশ্নগুলো, আর আমি কি বলছি একটু শুনবে, কারণ আমি এখানে কোনো প্রশ্নের জন্য নির্দিষ্ট কোনো মার্কস ডিভিশন আমি এখানে করে দেইনি। সাধারণত আমি যেভাবে এডুকেশনের সাজেশান দিয়ে থাকি সেইভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে, এবং এইভাবে তোমরা যদি পড়াশোনা করো, আশা করা যায় অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রেই 100% তোমরা সব প্রশ্ন 10 মার্কস, 5 মার্কস এবং 2 মার্কসের তোমরা A to Z সাজেশান কমন পাবে। তো আমাদের এখানে আমরা প্রথমে দেখব যারা এডুকেশন এমডিসি কোর্সে পড়ছো, CC4 বা অনার্স কোর্সে আসো CC5 সাবজেক্ট, তো তাদের পেপার নেম হচ্ছে, প্রথম যে পেপারটা আছে এটা CC4, পেপার নেম হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এখানে আমরা জানি এডুকেশনে আমাদের 10 নম্বরের 3টি প্রশ্ন করতে হয়, 5 নম্বরের 5টি প্রশ্ন করতে হয়, আর 2 নম্বরের 10টি প্রশ্ন করতে হয়। মোট এই 75 নম্বরের পরীক্ষা দিতে হয়। আমি এখানে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কোনো 5, 10 বা 2 নম্বরে আলাদা করে কোনো প্রশ্ন দিইনি, পরপর প্রশ্নগুলোকে সাজিয়েছি। এই প্রশ্নগুলো যদি তোমরা করতে থাকো, তোমরা এখান থেকেই 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের A to Z সব কমন পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা পরপর সাজেশনগুলো দেখতে থাকি। প্রথমে পেপার আর নেম এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এমডিসি কোর্সে যারা আছো তাদের CC4, আর যারা অনার্স কোর্সে আছো তাদের CC5। তো প্রথমে ইউনিট 1-এ প্রথম প্রশ্ন, সংগঠনের অর্থ, ধারণা ও নীতি আলোচনা করো। তাহলে এখান থেকে যদি 5-এর আসে তো আসতে পারে, 2-এ আসলেও আসতে পারে এবং 10 আসলেও আসতে পারে। তাই একসাথে যদি করে রাখো 2, 5, 10 সবার ক্ষেত্রেই এগুলো তোমাদের হয়ে যাবে। দ্বিতীয়, সংগঠন কাকে বলে, প্রকৃতি, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তৃতীয়, সংগঠন কাকে বলে, সংগঠনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটা শিক্ষা সংগঠন কাকে বলে, শিক্ষা সংগঠনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করা হবে। 4 নম্বর, সংগঠনের ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো। 5, বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝো, ইয়ার লক্ষ্য, বৈশিষ্ট্য, নীতি ও কার্যাবলী আলোচনা করো। 6, বিদ্যালয় সংগঠনের পরিধি ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 7, শিক্ষা সংগঠন বলতে কি বোঝো, শিক্ষা সংগঠনের ধারণাটি আলোচনা করো। 8, শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ইউনিট 1 থেকে এই 8টা প্রশ্ন তোমরা যদি করো, এই ইউনিট 1 থেকে 2, 5 এবং 10-এর যে প্রশ্ন আসুন না কেন, তোমরা এই 8টা প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে 100%। ইউনিট 2, প্রথম, স্কুল প্ল্যান্ট বা বিদ্যালয় প্রাঙ্গণের ধারণা দাও, ইয়ার উদ্দেশ্য ও নীতি আলোচনা করো। বিদ্যালয় প্রাঙ্গণের উপাদান ও গুরুত্ব আলোচনা করো। গ্রন্থাগার কি, গ্রন্থাগারের উদ্দেশ্য, বৈশিষ্ট্য লেখো। বিদ্যালয়ের গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একটি মাধ্যমিক স্কুল প্ল্যান সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। 5, সময় তালিকা কি, সময় তালিকার বৈশিষ্ট্য ও গুরুত্ব ও নীতি সম্পর্কে আলোচনা করো। 6, কর্মশালা কি, কর্মশালার উদ্দেশ্য, বৈশিষ্ট্য, গুরুত্ব লেখো। 7, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 8, প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা কি, ইহার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। তো ইউনিট 2 থেকে এই 8টা প্রশ্ন করলে তোমরা এখান থেকে 100% 2, 5 এবং 10-এর সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে ইউনিট 3-তে অল্প কয়েকটা প্রশ্ন আছে, মাত্র 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন করলে এখান থেকেও তোমরা 100% সব কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার সংজ্ঞা, ইয়ার উদ্দেশ্য, প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয়, শিক্ষা পরিকল্পনার ধাপ বা পর্যায় এবং গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, শিক্ষা পরিকল্পনা কাকে বলে, ইয়ার প্রকারভেদ আলোচনা করো। 4, পরিকল্পনার অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব লেখো। 5, শিক্ষাগত পরিকল্পনা তাৎপর্য আলোচনা করো। তো এই 3টে ইউনিট থেকে যা প্রশ্ন দিলাম, এই 3টে ইউনিটের সব প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা 2, 5 এবং 10-এর জন্য A to Z সব কমন পেয়ে যাবে। এবারে চলে আসি এমডিসি কোর্সের CC5 আর অনার্স কোর্সের CC6 পেপার, যার পেপার নাম হিস্টোরি অফ এডুকেশন।
এখানেও 3টে ইউনিট আছে, 3টে ইউনিট থেকে পরপর আমরা প্রশ্নগুলো করতে থাকবো। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরেও আসে প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, তাহলে একই হবে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এক্ষেত্রেও সেম, প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটা দিলেও একই উত্তর হবে। আচ্ছা, তারপরে ব্রাহ্মণ্য বৌদ্ধ শিক্ষার ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ যদি মিল অমিল চাই বা সাদৃশ্য বৈসাদৃশ্য চাই তাহলে এই তুলনামূলক আলোচনাটা লিখলে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, বা প্রশ্নটা আসতে পারে ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় টিকা। 6, বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো এই 6টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে করো ইউনিট 1 থেকে, তাহলে এখান থেকে তোমাদের কমন হয়ে যাবে। ইউনিট 2 এ দিয়েছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান লেখো। সেকেন্ড প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান আলোচনা করো। 3 নম্বর, সনদ আইন বা চার্টার অ্যাক্ট কি, 1813 সালে সনদ আইনের গুরুত্ব লেখো। 4, উডের ডেসপ্যাচ টিকা। 5, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 6, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সুপারিশগুলি লেখো। 7, কলকাতা বিশ্ববিদ্যালয় বা স্যাডলার কমিশনের গুরুত্ব ও সুপারিশগুলি আলোচনা করো। 8, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মেগলের অবদান লেখো। 9, শিক্ষা বিস্তারে অ্যাডামসের রিপোর্টগুলির পর্যালোচনা করো। তো সেকেন্ড ইউনিট থেকে এই 9টা প্রশ্ন খুব ভালো করে করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ইউনিট 3, 1, রাধাকৃষ্ণন কমিশনের বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুব ভালো করে করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাধাকৃষ্ণন কমিশনের আরেকটা প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। 3, মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। তার সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দেয়, মাধ্যমিক শিক্ষা কমিশনের সপ্তপ্রবাহ বা পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 4, জাতীয় শিক্ষানীতি 1986 প্রধান বিবেচ্য বিষয়গুলি আলোচনা করো। 5, জাতীয় শিক্ষানীতি 2020 প্রধান সুপারিশগুলি ব্যাখ্যা করো। 6, টিকা লেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়। জাতীয় শিক্ষানীতি 1986 বলা যেতে পারে একটি অংশ, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়, এখানে তার টিকা আকারে আসতে পারে। 7, কোঠারি কমিশনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 8, কোঠারি কমিশনের প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। তো এই 3টে ইউনিট থেকে যদি তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো করে থাকো তাহলে এখান থেকেও তোমরা 5 এবং 10 খুব কমন পেয়ে যাবে। আর এই পেপারে 2 নম্বরের কিছু এক্সট্রা প্রশ্ন করতে হয়, এই পেপারে 2 নম্বরগুলো নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেবো, তোমরা সেই 2 নম্বরগুলো করবে, করলে 2 নম্বর 100% কমন হয়ে যাবে। আর 5 এবং 10 এই 3টে ইউনিট থেকে যা দিলাম, এমডিসি কোর্সের CC5 এবং অনার্সের ডিএস CC6 এর, তো এইগুলো যদি তোমরা করবে তোমাদের দেখবে A to Z সব কমন থাকবে, 100% কমন থাকবে। তো যারা 4th সেমিস্টারে আছো, যাদের এডুকেশন বিষয়টি এমডিসি কোর্সের সিসি পেপার বা অনার্স কোর্সের আছে, তারা এই দুটো পেপারের এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং আর হিস্টোরি অফ এডুকেশন, এই দুটো পেপারের এই প্রশ্নগুলি খুব ভালো করে করো। 2 নম্বর নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি অনেক শেয়ার করো, পাশে থেকো। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।